गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো বুধবার। আজকে আমি আমার ব্লগটা সকাল 7টা থেকে শুরু করলাম। আজকে সকাল সকাল উঠেই না দেখলাম পাউডার দুধ শেষ হয়ে গেছে। তখন ভাবলাম কি করা যায়, চা তো খেতেই হবে। আর এইদিকে পাতাবাহারের গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে, সেটাই তোমাদের সামনে দেখালাম। এরপর সকালবেলায় দেখো আমার 10টার মধ্যে রান্না করতে হবে, তাই আমি সকালবেলায় রান্না বসিয়ে দিলাম। ভাত বসাবো, তাই ভাতের জন্য চাল নিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি জল গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে চালটা ছেড়ে দিচ্ছি, তাহলে আমার ভাতটা হতে থাকবে। ভাত হতে হতে এরপর আমি তরকারিগুলো করে নেব। আমার হাজব্যান্ড বাজারে গেছে, তাই এই সময়টাই ভাবলাম আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। শীতকালে যেন বেলা খুব তাড়াতাড়ি চলে যায়, তাই ভাবলাম যে সে আস্তে আস্তে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে, তাই ঝাড় দিতে বসে গেলাম। আর এদিকে ভাত হচ্ছে, আর বাজার থেকে কি নিয়ে আসে দেখা যাক, তারপর রান্না বান্নায় বসবো। কারণ সে 9:30 বাজলেই স্নান করতে চলে যাবে, আর 10টার মধ্যে খেতে বসে যাবে। তো 10টার মধ্যে আমাকে রান্নাটা করে নিতে হবে। তো এটা একটা চাপের মধ্যেই থাকে আমার সব সময়। আর খাটের নিচের যে ডিব্বাগুলো দেখছো, সেগুলো আমাদের একটাতে মুড়ি থাকে আর একটাতে আমাদের চাল থাকে। তো এগুলো আমরা খাটের নিচেই রাখি। এমনিতে দুটো রুম, তার মধ্যে একটাতে ব্যাগ ট্যাগ থেকে যায়, জামা কাপড়ের ব্যাগ, আর এমনি একটা ছোট শোকেসের মতো নিয়েছি। দিনের বেলায় ভয়েসটা দেওয়ার জন্য না ভিডিওতে একটু সমস্যা হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো আমি মশলা করছি, কারণ আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, আর সেই হচ্ছে একটু চিকেন নিয়ে এসছে। তো মশলাটা করতে বসে গেছি। তো আদা রসুন লাগবে আর পেঁয়াজ লাগবে, তো যা যা মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। কারণ সব জোগাড়টা যদি আগে করে নিই, তারপর রান্নাটা করতে না খুব সহজ হয়ে যায়। আর আমি মাংসে না শুকনো লঙ্কা ব্যবহার করি না, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি। আর মাংসের রঙের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করি। তো আমার শুকনো লঙ্কা খেতে খুব একটা ভালো লাগে না। তো সে মাংসটা নিয়ে এসছে, তো মাংস এনেছে, আর তার সাথে না দুটো ফুলের গাছ নিয়ে এসছে। সে গাছগুলোর নাম আমি খুব একটা জানি না। তো সে বলল সেটা হচ্ছে ডায়ান্থাস, ডায়ান্থাস কোনো প্রজাতি মনে হয়। তো তোমাদেরকে আমি দেখাবো সেটাও। এদিকে আমি মাংসে হলুদ, তেল, লবণ যেগুলো লাগে সেগুলো দিয়ে মাংসটা খুব ভালো করে না আমি ম্যারিনেট করে রেখে দেবো। 10 মিনিট মতো রেখে দেবো। আর রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হবে, তাই বেশিক্ষণ রাখা যাবে না। আর তার ফাঁকে আমি মশলাগুলো করে নেব। তো সব কিছু মাখিয়ে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি চ্যানেলটা রেখেছো তাদেরকে তো ধন্যবাদ জানানোর কিছুই নেই, তারা আমার ফ্যামিলি মেম্বারের মতো। তো এবারে আমি মাংসটা বসিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর মাংসে যেহেতু তেল দিয়েছি তার জন্য খুব একটা তেল দিলাম না। আর এরপর হচ্ছে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। অনেক সময় না আমি ম্যারিনেট করে রেখে দিই, কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচা মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে মাংসটা রান্না করি। তো আজকে ভাবলাম একটু ভেজে করে মশলাটা ভেজে বসিয়ে দিই। তো দেখো সব কিছু পেস্ট যেগুলো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এরপর হচ্ছে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর যখন মশলাটা থেকে না তেল ছেড়ে যাবে, তখন হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে এবারে কষিয়ে নেব। আর এখন আমি জল দেব না, এখন মাংসটা না মাংসের জলে সেদ্ধ হতে দেব। তাই খুব ভালো করে মাখিয়ে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো 15 মিনিট মতো। মাংসটা যখন একটু কষা কষা হয়ে গেছে বা মাংসটা থেকে যখন তেল ছেড়ে যাচ্ছে, তখন আমি একটা আলু কেটে মাংসের মধ্যে দিয়ে দিলাম। কারণ দেখবে মাংসে না আলু না দিলে খুব একটা টেস্ট লাগে না। আর এদিকে মাংসটা কষানোর সময় কষাতে কষাতে আমার এদিকে ভাতও হয়ে গেছে। তো ভাতটা ভাবলাম ঢেলে দিই, কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা আবার খেতে ভালো লাগবে না। তো একটু জাস্ট ঝরঝরে, মানে একটু না খুব বেশি সেদ্ধ হবে আর খুব বেশি শক্তও থাকবে না, দিয়ে নামিয়ে দিলাম। আর এদিকে দেখো এই গাছগুলো এনেছে, তোমাদের সামনে দেখাচ্ছি, কি ভালো লাগছে। আর পুরো গাছটাতেই না কুড়িতে ভর্তি, মানে পুরো শীতকালটা নাকি ফুল দেবে। তো আমার তো শুনে খুবই ভালো লাগলো। এদিকে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলোও না অল্প পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। তো
তো এই সময় আমি একটু জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, কারণ এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস, এটাতে বেশি জল হলে খুব একটা খেতে লাগবে না। আর এই মাংসটা আগেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু, তাই খুব বেশি জল দিলাম না। এরপর ঝোলটা ফুটে গেলেই আমি এখানে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর এদিকে দেখো যে লঙ্কা চারাটা আছে, ওই লঙ্কা চারাটা কত বড় হয়ে গেছে। তো এখানে আমার সেই চাল ধোয়া যে জলটা ছিল, ভাবলাম ওটা একটু দিয়ে দিই, কারণ চাল ধোয়ার জল দিলে গাছের বৃদ্ধি নাকি বেশি হয়। তো তার সাথে পাতাবাহার গাছগুলোতেও একটু করে দিয়ে দিলাম। এই গাছগুলোকে না আমি খুব সুন্দর করে একটু রোদের মধ্যে রেখে দিলাম, আর গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। শীতকালে বিভিন্ন রকম ফুল, আর এই ফুলগুলো দেখতে না খুব ভালো লাগে। এই ফুলটা আমি নতুন দেখলাম, এর নাম জানতাম না, কিন্তু আমার হাজব্যান্ড বলল, যেখান থেকে এনেছে উনি বললেন এর ফুলটার নাম হচ্ছে ডায়ান্থাস। তোমরা যদি কেউ ফুলটা জানো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এদিকে দেখো আমার ঝোলটা ফুটে গেছে, তো ভাবলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আজকে ব্লগটা আমার এখান পর্যন্তই রাখলাম। যদি কোথাও ভালো লাগে একটা লাইক দিও।